কাকা জিতছেন জিতছেন। ভাই এটা কি সেই ক্ষমতার চেয়ার? হ্যালো ভিউয়ার্স, গতকাল সংসদ ভবনকে ঘিরে যে আসলে সংসদ ভবন হচ্ছে গণভবন, এটা মিলে যে লুটতরাজ চুরি আর কি ঘটেছে, তো যার কারণে আজকে আমাদের স্টুডেন্টরা আজকে 6 আগস্ট স্টুডেন্টরা সেই নিরাপত্তা বলয় আসলে রেখেছেন। এখানে হচ্ছে সামনে ভিতরে হচ্ছে আর্মি প্রোটেকশন আছে, তার উপরেও তো আমাদের যে ছাত্রছাত্রী ভাই বোনেরা তারা দেখেন কতটা অক্লান্ত পরিশ্রম করে এখানে ব্যারিকেড দিয়ে রেখেছেন, যাতে কোনো মতেই কেউ এই আমাদের যে জাতীয় সম্পদ, আমাদের দেশের আসলে নির্ভরতার প্রতীক যে সংসদ ভবন, যেখান থেকে এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করা হয়, সেই জায়গাটিকে তারা দেখেন এই যে ব্যারিকেড দিয়ে রেখেছেন, হাতে হাত থেকে ব্যারিকেড দিয়ে রেখেছেন, যাতে কোনোভাবেই আমাদের জনগণ মানে উৎসুক জনতা বলেন আর বেশি আবেগী জনগণ বলেন, যারা ভিতরে ঢুকে লুটপাট করতে না পারে আর আমাদের সরকারি স্থাপনা যেন ক্ষতি করতে না পারে। দেখেন প্রতিটা এখান থেকে না, পুরো সংসদ ভবন থেকে শুরু করে গণভবন পুরো বেষ্টনী করে রেখেছেন তারা পুরো। আমরা যখন ওদিক থেকে আসতেছিলাম প্রথম আসাদ গেটের ওই সাইড থেকে, ওই মোড় থেকেই পুরো রাউন্ড করে চতুর্দিকে দিকে আসলে জনগণ দেখেন এইভাবে হচ্ছে বেষ্টনী দিয়ে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা দেন কত অক্লান্ত পরিশ্রম করে সকাল থেকে দাঁড়িয়ে রয়েছেন, যাতে কোনো দুষ্কৃতিকারী আর ভিতরে ঢুকে নাশকতা করতে না পারে, ভাঙচুর না করতে পারে, লুটতরাজ চুরি ডাকাতি এটা না করতে পারে। কালকে তো আমরা আসলে যা দেখছি সারাদিনে আসলে যখন হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন হচ্ছে ক্ষমতা হস্তান্তর করে অর্থাৎ পদত্যাগ করে পালিয়ে যান বাংলাদেশ থেকে, তারপর আমরা দেখছি দুপুর 2টার পর চুপচুপ জনতা আসলে কিভাবে গেট ভেঙে আসলে ভিতরে ঢুকছে। হ্যাঁ ঠিক আছে, আপনাদের আপনারা মনে করতে পারেন যে স্বৈর শাসকের বিরুদ্ধে আপনাদের আসলে অনেক ক্ষোভ ছিল, ঠিক আছে, কিন্তু আপনারা যেভাবে অনেকেই আসলে ভেঙে চুরে এবং খাট পালং জামদানি শাড়ি পুকুরের মাছ যেভাবে পারছে সেভাবে লুটতরাজ করে নিচ্ছে, একটা হচ্ছে পানির কল পর্যন্ত বদনা পর্যন্ত কিচ্ছু রাখেন নাই অনেকে। তো এটা তো আসলে বড় অন্যায়। এই জিনিসগুলো কিন্তু শেখ হাসিনার ছিল না, এগুলো হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, এগুলো তো আমাদের রাষ্ট্রীয় সম্পদ ছিল। এই সম্পদগুলো রক্ষার দায়িত্ব আপনার আমার সকলের, যার কারণে আসলে এই দেখেন কিভাবে এখন আমাদের স্টুডেন্ট ভাইরা আসলে স্টুডেন্ট পাওয়ার সম্পর্কে এই আমাদের বাংলাদেশ বহুবার আমরা এই প্রমাণ দিয়েছি স্টুডেন্টরা যে তারা কখনো অন্যায়ের মোকাবেলা করতে পিছু পা হয় নাই। 1952 সালে ভাষা আন্দোলনে আমরা জয়ী হয়েছি, 1969 সালের গণঅভ্যুত্থানে রয়েছি, 1971 সালে মহান মুক্তিযুদ্ধে এই স্টুডেন্টরা আপামর জনগণকে আসলে নিয়েই আমাদের স্টুডেন্টরা আমাদের স্বাধীনতা ছিনিয়ে এনেছেন। আবার সেই 2024 সাল অর্থাৎ আমরা বারবার দেখেছি স্টুডেন্ট পাওয়ার অনেক বেশি, স্টুডেন্টকে দমায় রাখতে পেরেছে পৃথিবীর কোনো আসলে স্বৈরশাসক ছিল না। তো যাই হোক, কিন্তু কথা হলো এটার মুদ্রার উপায়টাও আমরা দেখছি কিছু আবেগী জনগণ যারা হচ্ছে এখানে ঢুকেই যা অব্যবস্থাপনা এখানে করছে, যা ভাঙাভাঙি করছে, সব কিছু শেষ করে দিয়ে তারা হচ্ছে কি বলবো, আসলে দুঃখজনক। আমাদের আসলে বাঙালিরা আসলে অতি আবেগী আমরা আসলে। এখন বারবার একটা কথাই মনে পড়তেছে যে আমাদের যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, হে বঙ্গজননী রেখেছো বাঙালি করে মানুষ করনি। হ্যাঁ আসলে আমরা বাঙালি, আমাদের এই মাতৃকা বাংলাদেশ আমাদের বাঙালি করে রেখেছেন, কিন্তু আসলে আমরা সেভাবে কি আসলে মানুষ হতে পেরেছি? আমার তো মনে হয় না যে আমরা এখনও সেভাবে মানুষ হতে পেরেছি। অর্থাৎ সভ্য জগতের আমরা সভ্যতার যুগে এসেও আমরা সেভাবে কি সভ্য হতে পেরেছি? তো আসলে আপনাদের কাছে আমার একটা দাবি যে আপনারা এখন কালকে রাত থেকে শুরু করে বিভিন্ন ধরেন হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী বাড়িতে জ্বালা পোড়া আগুন বা বিভিন্ন হচ্ছে আপনারা যে আমাদের যে দেশে যারা হচ্ছে সংখ্যালঘু তাদের মন্দিরে উপাসনালয়ে আপনারা যেভাবে ভাঙচুর করতেছেন, আগুন দিতেছেন, এটা কি আপনি আসলে একজন বাংলাদেশি সচেতন নাগরিক হিসেবে এটা করতেছেন?
তা আসলে কিন্তু না, আপনি হচ্ছে আপনি যদি একজন সত্যিকারের মানুষ হন, সত্যিকারের এই বাংলাদেশের নাগরিক হন, তাহলে অবশ্যই কখনোই আপনার দ্বারা এই কাজটি সম্ভব না। তো আশা করব যে আপনি হচ্ছে আপনারা দেশকে ভালোবাসবেন, দেশের সম্পত্তি রক্ষায় আসলে এগিয়ে আসবেন। সবাই মিলে আমাদের দেশের স্থাপনা আমাদেরকে রক্ষা করতে হবে, অন্য কেউ এসে রক্ষা করবে না। তো আসলে কি বলবো, খুবই ব্যথিত হয়েছে যে আমরা আসলে দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করেছি, সেটা ঠিক আছে, কিন্তু এরপরে এই স্বাধীনতা রক্ষা করাটা কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যেটাও মনে করেন যে করতে হবে আপামর জনগণকে, শুধু এক শ্রেণীর লোক কিন্তু স্বাধীনতা রক্ষা করার জন্য যথেষ্ট নয়। হ্যাঁ, স্টুডেন্টরা যে পাওয়ার দিকেছে, সে পাওয়ারের বলে আমরা সারা বাংলাদেশের লোক এক হয়েছি, এক কথায় মানে এক দফাতে আমরা সবাই রাজি হয়েছি। কিন্তু স্টুডেন্টরা আমাদের যে এই স্বাধীনতা এনে দিল, কথা বলার স্বাধীনতা এনে দিল, এর অর্থ এই না যে আপনারা এখন লুটতরাজ করবেন, আপনারা অন্য ধর্মাবলম্বীদের উপর আক্রমণ করবেন। এটা কোনোভাবেই কাম্য হতে পারে না, একটা স্বাধীন দেশে কোনোভাবেই এটা কাম্য হতে পারে না, ঠিক আছে? তো এটাই অনুরোধ থাকবে সবসময় যে আপনারা আসলে দেশের স্বার্থে, দেশের উন্নয়নে নিজেকে অবদান রাখবেন এবং হচ্ছে দেশকে ভালোবাসবেন। তাহলে হচ্ছে আমাদের দেশ অনেক সুন্দর হবে, এগিয়ে যাবে, আমরা খুব তাড়াতাড়ি একটা উন্নত রাষ্ট্রে উপনীত দিতে পারবো। কিন্তু আপনারা যদি এই উন্মাত্ত খেলা খেলে যান, অর্থাৎ কালকে রাত্রে কালকে দিনে যে ঘটনাগুলো ঘটেছে, তো আজকেও বাংলাদেশের বিভিন্ন স্থানে আসলে অনেকগুলো ঘটনা ঘটে গেছে, তো এই জিনিসগুলো সমাধান আসলে না হয় বা আপনারা যদি এটা ব্যালেন্স করে চলতে না শেখেন, তাহলে কিন্তু বাংলাদেশ বিশ্বের বুকে আসলে যে গর্ব নিয়ে যাওয়া কথা, সে গর্ব নিয়ে উঠতে পারবে না। কেননা হচ্ছে যে আমাদের বাঙালি জাতিকে তারা হচ্ছে বিশ্ব দরবারে সবাই দেখতেছে যে এই যে কালকের যে আমাদের বিজয়ের পর আমাদের দেশে কিভাবে লুটপাট আছে, এগুলো কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসতেছে। তো এইগুলো কিন্তু আমাদের বাংলাদেশিদের উপর আসলে বিরূপ প্রতিক্রিয়া উঠবে, কারণ আমাদের বাংলাদেশের জনগণ নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু তারা খুবই সম্মানের সহিত মনে করা আছেন, কিন্তু এই জিনিসগুলো দেখার পর কিন্তু ওই দেশে তারা সেই সম্মানটা পাবেন না। তো আপনি কি আসলে চান যে আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন, যারা রেমিটেন্স যোদ্ধা, যাদের রেমিটেন্স দিয়ে বাংলাদেশ আসলে স্বনির্ভর হয় এবং যাদের রেমিটেন্স দিয়ে আমাদের আমদানি করতে পারি এবং আমাদের ডলার দিয়ে আমাদের হচ্ছে ব্যাংক হচ্ছে ডলার পাওয়ার কারণে আমরা আমদানি করতে পারি, উদার তাদের রেমিটেন্স আমাদের আমদানি সব কিছুই প্রায় বন্ধ হয়ে যাবে। সো এই যে ভাইয়েরা বিদেশে ভালো থাকবে, অন্য দেশে আমাদের ইমেজ ভালো হবে, এটা তো আমরা সকলেই চাই, তাই না? দেশটাকে আপনি ভালোবাসেন, আমি ভালোবাসি, সবাই ভালোবাসি, কিন্তু এই যে কিছু দুষ্কৃতিকারী যেটা করতেছেন, সবাই করতেছে তা না, কিছু দুষ্কৃতিকারী কারণ কিন্তু বিশ্বের দরবারে আমাদের হচ্ছে মাথা নত হচ্ছে। তো এই বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে দেখবেন যাতে আমাদের না হয়, আমাদের দেশ যেন আসলে বিশ্ব দরবারের জন্য নেগেটিভলি কেউ না দেখে। এটা সকলের দায়িত্ব, আপনার দায়িত্ব, আমার দায়িত্ব, সকলের দায়িত্ব। বিকেলবেলা সংসদ ভবনের সামনেই আছি, আর আমার পিছনে হচ্ছে সংসদ ভবন ঢাকা।